ওই যে পুলিশ। শুনুন, ওই যে ওখানে একটা লাল শার্ট পরা রংবাজ আমাকে ডিস্টার্ব করছে। কি ওই চটপটি বানা মা জাতিরে ডিস্টার্ব ও রেস খাইছি। আপনার নাম্বারটা বলেন। 01711404040। ঠিক আছে ঠিক আছে। ওই কাইতে বল। এখনো আসেনি নাকি? হ্যালো, আরে কি রোমিও, এইখানে প্রেম করার জন্য আইসো? হ্যাঁ আরে ভাই, আপনি জানলেন কি করে? জানি জানি, আর অনেক কিছু জানি। 20 বছর পুলিশে চাকরি করতেছি, চেহারা দেখলে বুঝতে পারি। ওয়াও, আপনাকে দেখে সেলুট করতে ইচ্ছে করছে। আরে আমি যখন বিদেশে ছিলাম তখন সবাই বলতো আমাদের দেশের পুলিশ কাজের না, কিন্তু আপনাকে দেখলে সবার ধারণা পাল্টে যাবে। যাবে, আমার হাতের খাবার খেলে তোমারও ধারণা পাল্টে যাবে। খাওয়াবেন স্যার? না না, আপনার খাওয়ানোর দরকার নেই। আপনার মতো ট্যালেন্ট অফিসারকে আমি খাওয়াবো। চলুন সোনার গায়ে। সোনার গায়ে পরে খাবো, আগে তুমি শ্বশুর বাড়ির খাবার খায় নাও। শ্বশুর বাড়ি? না স্যার, সেই সৌভাগ্য হয়নি, এখনো ব্যাচেলার। শ্বশুর বাড়ির খাবার ভাগ্যে নেই। আছে। আরে আরে স্যার, এ আপনি কি করছেন? আমি খাওয়াবো। আমি আপনার অত প্রশংসা করলাম আর আপনি কিনা কথা কম, তাহলে কিন্তু এখানে শুরু করুন। চলো। আরে স্যার, আপনি ভুল করছেন। লোকে আমার নাম দিছে দারোগা হাড়ভাঙ্গা মুরাদ খান। ময়রা সব শয়তানের হাড় ভাঙ্গা দেই বলা এই টাইটেল আমি পাইছি। শহর যত রোমিও, লাফাঙ্গা, মাস্তান, গুন্ডা, রংবাজ। আপনি এসব আমাকে বলছেন? জি। এখন মাইরা তোমার শরীর থেকে ওই টাইটেল চিরতরে বাইর করে দেবো। চলো। আরে কি করছেন? আরে ছাড়ুন, এ আপনি কি করছেন? মেয়ে জাতিকে ডিস্টার্ব করার পুরস্কার। আমি কোনো disturb করিনি। কি করছেন? আমি ভেবেছিলাম আপনি চালাক, এখন দেখছি আপনি ডাহা বোকা মিস্টার হাড়ভাঙ্গা খান। কি বললি? আমি বোকা? সরি স্যার, বলতে বাধ্য হলাম, কারণ আপনি যা ভেবেছেন আমি সেরকম রংবাজ নই। আমি খান আব্দুল গফফর খানের নাতি রবিন খান। খান আব্দুল গফফর খান? কিন্তু ওই মায়েরা যে কইলো। কোন মেয়েটা? এক্ষুনি আইবো। আমি তোমার ধরে হাজতে ঢোকানোর সময় ওরে ফোন করেছি। ওই যে আইসা পড়ছে। আসেন আসেন, দেখেন এই হলো সেই ছেলে। এই কাকে ধরে এনেছেন? রংবাজ যে আপনাকে ডিস্টার্ব করছিল। আরে না, আপনি ভুল করেছেন। উনি আমাকে বিরক্ত করেনি, ছেড়ে দিন ওনাকে। সরি। আই এম সো সরি। নো কোশ্চেন অফ সরি। আপনার জন্য থানা কেন, জেলের 4 দেয়ালেও বন্দি থাকতে পারি। আমি সত্যি দুঃখিত। সেদিন আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, আর আমি আপনাকে ভুল বুঝেছি। আমাকে মাফ করে দিন প্লিজ। মাফ করতে পারি এক শর্তে, আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে। আমার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? কি করব সেটা সামনাসামনি বলতে পারবো না, ফোনেই বলবো। কি দেবেন নাম্বারটা? মোবাইলটা দিন। আসি। ওয়াও, দাদু তুমি কোথায়? দাদু আমি তোমাকে ভালোবাসি, জান, I love you, আমি তোমাকে ভালোবাসি। দেখো দেখি কি করে। আরে আরে কি কাণ্ড, জানিস না আমার লো প্রেশার, মাথা ঘোরে। এতদিন মেয়ে মানুষকে নিয়ে ভালোবাসার খেলা খেলতে খেলতে এখন দাদুকে নিয়েও খেলা শুরু করেছি। আরে দাদু খেলা না, এবার আমি সত্যি একজনকে ভালোবেসে ফেলেছি। আজ তার ফোন নাম্বারও পেয়ে গেছি। ফোন নাম্বার? হ্যাঁ, এখন তার সাথে আমি প্রাণ খুলে আমার মনের কথা বলবো। মানুষ কেন যে মোবাইলটা বন্ধ রাখে বুঝি না। কেন বুঝিস না? তুই নিজেও তো মোবাইল বন্ধ রাখতিস, সিম কার্ড খুলে ফেলে দিতিস। এবার বোঝ, তোর মোবাইল বন্ধ পেয়ে
ওদের কত কষ্ট হতো। আমার মনে হয় মেয়েটি তোকে নাম্বার দিয়ে সিম কার্ড ফেলে দিয়েছে। কেন? ও সিম কার্ড ফেলে দেবে কেন? মনে হয় ও তোকে ভালোবাসে না। না দাদু, ও কথা বলো না। ও আমাকে ভালোবাসবে। ওর জন্মই হয়েছে আমার জন্য। তোর ভালোবাসার যখন এত বিশ্বাস, তখন আর মোবাইল দিয়ে কি হবে? শোন, মন থেকে ডাক, দেখবি তোর ভালোবাসা তোর কাছে চলে আসবে। মন থেকে ডাকলে চলে আসবে? মন থেকে? ইয়া!